তো গাইস সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে নিজের হাতে থাকা পংক্তি দিয়ে যে কোনো রাউটার কন্ট্রোল করবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো গাইস ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আপনি যে রাউটারটি অথবা যে ওয়াইফাইটি কন্ট্রোল করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি আপনার ফোনে কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে। এখন এখান থেকে সার্চ বক্সে লিখে দেবেন 192.168.0.1.1। এটা লিখে চার্জ দেওয়ার পর চেম এরকম একটা পেজ শো হবে আপনার সামনে। এবার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। একটু নিচে টেনে যাওয়ার পর এখানে লগ ইন অপশন পাবেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার রাউটারটি যেই ব্র্যান্ডের সেই নামটি উপরে চলে আসবে। যেহেতু আমার ওয়াইফাইটি টেন্ডা, তাই টেন্ডা পেজটি ওপেন হয়েছে। এবার এখান থেকে আপনি পাসওয়ার্ডে ক্লিক করে জাস্ট অ্যাডমিন অন লিখে কানেকশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে টেন্ডা প্যানেলে নিয়ে আসা হবে। এবার এখান থেকে উপরে কর্নারে থাকা টি ডটে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ওয়াইফাই পেন্টাল ওয়্যারলেসে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার ওয়াইফাই সকল সেটিং আপনি দেখতে পারবেন। এবার এখান থেকে আপনার পাসওয়ার্ড অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডটা শো হচ্ছে। এখন আবার উপরে টি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোলে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে দেখতে পারবেন আপনার রাউটারটিতে কতজন কানেক্ট রয়েছে। তো আমার এখানে কিন্তু এই মুহূর্তে 3 জন অলরেডি কানেক্ট রয়েছে। এখন আপনি যদি চান এখান থেকে কাউকে ব্লক করবেন, তাহলে এই অপশনটাতে একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। তো অলরেডি কিন্তু আমাদের ব্লকটা সাকসেসফুল হয়েছে। এখন আপনি যদি চান এটাকে আবার আনব্লক করে দিবেন, তাহলে এই লিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আবার ওকে বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আনব্লক হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।